আমরা সমাজকে শিক্ষিত দেখতে চাই, এই গুন্ডা পান্ডা মস্তানের রাজনীতি আর দেখতে চাই না। বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত রাজনীতি আমার দেশকে ধ্বংস করেছে। সুতরাং ভোট দেওয়ার সময় বিচার বিবেচনা করে দেবেন, অশিক্ষিত মূর্খদেরকে ভোট দেবেন না, দেশপ্রেমিক সুনাগরিক শিক্ষিত ব্যক্তিকে ভোট দেবেন। আরেকটা কথা আমি বলি, দল থেকে ভোট দেবেন না, মানুষ থেকে ভোট দেবেন। যে ব্যক্তিকে মনে করবেন আপনাদের নেতা অযোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, সে যে দলের হোক। কোনো মাদক লালমোহনে দেখি নেই, এখন ঘরে ঘরে মাদকের অনুপ্রবেশ হয়েছে। কেন হয়েছে? যারা সমাজের মধ্যমণি এবং যারা রাজনৈতিক ক্ষমতার অধিকারী, এরা নিজেরাই মাদক দ্রব্য সেবন করে। যাদের থাকা উচিত জেলখানায়, তারা সমাজের মাথার মণি। এই ধরনের স্টেজে বসে ছাত্রছাত্রীদেরকে অতীতে সদুপদেশ দিয়েছে, সব পথে চলবে, মাদক দ্রব্য পরিহার করবে, দেশপ্রেম কিভাবে জাগরুক করা যায়, নানা ধরনের নসিহত করেছে, যার উপযুক্ত তারা না। এই যে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে অন্তত 10% পাবেন যারা ম্যাট্রিকেরও কম, 5% পাবেন যারা টিপসই দেয়। এই টিপসইওয়ালারা যখন জাতীয় সংসদ সদস্য কিংবা মন্ত্রী হয়, সেই দেশে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হতে পারে না। এই দেশের শিক্ষার মান ধ্বংস করার জন্য প্রধানত দায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা নিজেরা পড়াশোনা করে নাই, সব পরীক্ষায় 3rd ডিভিশন কিংবা নকল করে পাশ করেছে, জীবনের সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছে। রাজনীতিতে মস্তানদের খুব কদর, কোমরে পিস্তল থাকবে, যখন তখন বের করে গুলি করতে পারবে, প্রতিপক্ষকে হত্যা করতে পারবে। এই ধরনের ব্যক্তিরা এই দেশে অনেক উঁচু সম্মানজনক পদে অভিষিক্ত হয়েছে। এইভাবেই দেশের শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে। আগামী 12 ফেব্রুয়ারি তারিখে একটি নির্বাচনের পর একটি সুশিক্ষিত মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। পরপর 6 বার আপনারা আমাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আপনাদের দ্বারা 2 বার মন্ত্রী পদে অভিষিক্ত হয়েছে, আপনারা এমপি বানিয়ে দেন। তারপরে মন্ত্রী হওয়ার সুবাদে সারা পৃথিবীর শিক্ষিত জনের সাথে পরিচয় হয়। আমি জাতিসংঘে 2 বার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব করেছে। শিক্ষিত সচেতন বিশ্ব বরেণ্যদের মিলনস্থল এই জাতীয় ইউনাইটেড নেশনস।